হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো সকালবেলা একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, আবার রিটার্ন করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তখন বৃষ্টি নেই, এখন দেখি ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। বর্ষার কথা কেউ বলতে পারবে না, কেন এটা প্রাকৃতিক ব্যাপার। তো এখন বর্ষাকাল, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। তো দেখো, আস্তে আস্তে জায়গাটা ভিজে গেল, বুঝতেই পারছো। এখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এখানে হালকা মেঘ করেছে। জানি না সারাদিন কেমন কাটবে। আজকে উল্টো রথ। রথ মানে বৃষ্টি হবে, সবারই একটা ধারণা মনের মধ্যে আছেই। ছোটোবেলা থেকে শুনে আসছি রথের দিন বৃষ্টি হয়, আর বৃষ্টি না হলে নাকি রথটাই কি বলবো, বৃষ্টি হতেই হবে, যেখানে হোক হয় বৃষ্টি, কেন এটা ঈশ্বরেরই লীলা। তো এই দেখো, আমি 2 ব্যাচ পড়িয়েছি। সকালবেলা 7টা থেকে 9টা, আর একটা ছিল 11টা থেকে 1টা পর্যন্ত। তো একটার মধ্যে আমি 1টা 10-15তে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমি কালনাতে যাচ্ছি, একটা দরকার আছে। তো ওইখান থেকে আজই উল্টো রথ, দেখি যদি দরকারটা মিটিয়ে যদি আমি যেতে পারি তো যাব। তো 108 শিব মন্দিরের ওইখানেও রথ হয়। কালনাতে 2 জায়গায় 3 জায়গায় রথ হয়। তো জানি না পারবো কিনা যেতে। তো ওইখান থেকে আমি আর আমার দিদির মেয়ে মিলে আমাদের কাজটা মিটিয়ে দেখি, যদি পারি তো দুজনে বেরিয়ে পড়ব। যেই রাস্তায় যাব সেইখান দিয়েই পড়বে। কথায় বলে ভাগ্যে যদি থাকে ঠিকই মিলবে। অবশ্যই যদি আমাকে জগন্নাথ দেব তাকে দর্শন করায়, অবশ্যই আমার ভাগ্যে যদি থাকে তার দর্শন অবশ্যই মিলবে। জানি না এখনও মিলবে কি না। তো চলো দেখা যাক, যাই দেখি কি হয়। তো কালনার উদ্দেশ্যে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো এখান দিয়ে শুকনো, বাট বৃষ্টি আজকে এখনও হয়নি। সকালে ছিল, এখন এইখান দিয়ে এখনও হয়নি। হলেও হয়তো রৌদ্রু হয়ে গেছে। সেই রৌদ্রুর তাপকে কি বলবো, মনে হয় না যে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে। তো এতটাই তাপ। তো এই দেখো, এখান দিয়ে আমি টার্ন করছি। টার্ন করে আমি বিশালের পাশ দিয়েই চলে যাব। এখন বাজে 1:30। তো ভর দুপুরে বেরিয়েছি, কিছু করার নেই। ব্যাচগুলো পড়াতে হবে, যেহেতু ওদের 5 তারিখে পরীক্ষা। আগস্টের 5 তারিখ থেকে পরীক্ষা। এই যে বিশালের পাশ দিয়ে আমি যাচ্ছি। তো ওদের ছুটি দিলে হবে না, ওরা বিকেলবেলা কেউ পড়তে আসবে না বলেই আমি বেরিয়েছি। কেননা সবাই বলছে পিপি আমরা মেলাতে যাব, সবাই আমাকে পিপি বলেই ডাকে। তো ওরা মেলায় যাবে বলে আমারও একটু কাজটা কমপ্লিট করা যাবে বলে আমি বেরিয়ে পড়লাম। তো এই যে বেরিয়ে, তো আবার কি করলাম, আমার দিদির মেয়েকে নিয়ে আমি আর ও হেঁটে এইখান দিয়ে একটুখানি হেঁটে যাব, তারপরে এখানে টোটো ধরে নেব। দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে। তো এইখান দিয়ে আর রৌদ্রু, বেশ বৃষ্টি ফৃষ্টি এখনও হয়নি, বৃষ্টির কোনো তো কিছুই বোঝা যাচ্ছে না, যতটা রৌদ্রু। আর আকাশটাও ঝলমলে হয়ে গেছে। তো এখান দিয়ে আমরা 108 শিব মন্দিরের পাশ দিয়েই যাব। যেতে যেতে হয়তো মেলা পড়বে, কেন মেলা তো একটুখানি না, চারিদিকে দোকান ছড়িয়ে ছিটিয়ে বসে। আর ওইখানে আমার চকবাজারে একটু দরকার আছে বলেই যাচ্ছি। তো এই দেখো সাইড দিয়ে দোকানগুলো বসেছে। এইগুলো সেই রথের থেকে এখন উল্টো রথ আজকে। তো এই যে দোকানগুলো বসেছে, দেখতেই পাচ্ছ। নানান রকমের সাজগোজের দোকান, খেলনা বাচ্চাদের দোকানগুলো বসেছে, খুব ভালো লাগছে দেখতে। আর ওই পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম হেঁটে। বাচ্চাদের খেলনাগুলো খুব সুন্দর লাগছে, কালারিং কালারিং সুন্দর, খুবই ভালো লাগছে। তো পাশে একটা মন্দির আছে, দেখব খোলা আছে কিনা জানি না। মন্দিরটাতে কখনো ঢুকিনি, এই যে এই মন্দিরটাতে, কেননা এখনও 5:30 বাজেনি। তো মন্দিরটা খোলা নেই। তো এখানে 108 শিব মন্দির আছে বলে এই পাশ দিয়েও ছোটোখাটো অনেক মন্দির আছে, কোনদিন যদি মেলে। তো এই দেখো এখানে রথ। তো হ্যাঁ, আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো, অবশ্যই পাবো, কেননা পাশেই তো রথ। তো ওইখান দিয়ে আমরা যাচ্ছিলাম, কেননা আমরা অন্য একটা রাস্তা আছে সেইখান দিয়ে যাইনি, তো এই পাশ দিয়ে গেছি যাতে আমরা জগন্নাথ দেবের দর্শন পাই। সোজা রথ যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে, তাই উল্টো রথও আমরা জগন্নাথ দেবকে দর্শন করছি। আর এখানে যাওয়ার পাশে রাস্তার পাশে ছোটোখাটো দোকানগুলো আছে, সেইগুলো তো একটু দেখছি, একটু ভিডিও করে নিচ্ছি।
ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। এই দেখো 108 শিব মন্দিরের ভেতরটাতে আমরা ঢুকে গেছি। এইখান থেকে জগন্নাথ দেবকে পালকি করে রথে ওঠানো হয়। আর আকাশটা দেখো কত পরিষ্কার, খুব সুন্দর লাগছে দেখতে। কেউ যদি কখনো আসো তো কালনার 108 শিব মন্দিরটা অবশ্যই আসবে। খুব সুন্দর মনোরম পরিবেশ, এখানে আসলে সবারই ভালো লাগবে। আর এখানে হচ্ছে প্রসাদ বিতরণ। বাট আমি আরও বলছি, যাই হোক তাই হোক, আমরা প্রসাদ নেবই লাইনে দাঁড়িয়ে, কারণ সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। লাইনে দাঁড়িয়ে সব কিছু দেখো, কলেজে যাওয়া থেকে, স্কুল থেকে, এমনিতেও যে কোনো কিছু লাইনে দাঁড়িয়ে নিতে একটা মজাই আলাদা। তো সোনামণি দাঁড়িয়ে গেছে, আমিও সাইড দিয়ে দাঁড়িয়ে গেছি, কেন খুব সুন্দর এখানে জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া যাচ্ছে, কেননা প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমি আরও বলছি, চল আগে প্রসাদ নিয়ে নিই, তারপরে দেখা যাবে কটা বাজে। তো আমরা এখান থেকে প্রসাদ নেব। প্রসাদ দিচ্ছে পোলাও আর আলুর দম। তো আমাদের নেওয়া হয়ে গেছে, কেননা আমাদের সামনে দুটো তিনটে, আমরা যখন দাঁড়িয়েছিলাম, আমরা যখন এসেছি তখন লোক নেই, মানে ডেকে ডেকে প্রসাদ দিচ্ছে। আর এখন দেখছি দেখো ভিড় কত জমে গেছে। তো আমরা সাইড দিয়ে ভিডিওগুলো করছি, আর এখানে দু একটা খেলনা কিনছি পুচকুর জন্য। এই চরকিবাজিগুলো কিনবো, কেননা ছোটোবেলার এই স্মৃতিগুলো খুব সুন্দর। আর পুচকুর জন্য চরকিবাজিটা নেওয়া হলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য। এই দেখো রথ এখানেই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো কত বড় লাইন পড়ে গেছে আস্তে আস্তে, কেন সবাই চায় জগন্নাথ দেবের একটু প্রসাদ পেতে। আর এখানে সকাল থেকেই প্রসাদ বিতরণ হয়, সোজা রথেও হয়েছে তাই। আর সোজা রথের প্রসাদও এখান থেকে আমাদের বাড়িতে এসেছিলো, তো টিঙ্কু নিয়ে এসেছিলো, আমাকে দিয়েছে। তখন খাইয়েছিল রাইস, পনির, আলুর দম, মিষ্টি, তখন দিয়েছিল। আর এখন এবার দেখলাম, এ দেখো আমার ভাগ্যটা কতটা ভালো, সোজা রথের প্রসাদও এখান থেকে বাড়িতে এসে পেয়েছি, বাড়িতে বসে। আর উল্টো রথে যে কোনো কারণবশত আমি গেছিলাম কালনাতে, চকবাজারে আমার দরকার ছিল, তো আমরা এই সাইড দিয়ে গেছি, তো আমরাও প্রসাদ পেয়েছি। আর এই যে একজনের যে তোমরা দেখলে যে স্ট্যাচু, এটা হলো কালনারই একটা ডাক্তার। তো সেই ডাক্তারের স্ট্যাচুটা করে রেখেছে, সে 5 টাকায় দেখতো। গৌরাঙ্গ গোস্বামী নাম, সবাই জানো। ইনি গরিবের বলো বড়লোকের বলো, সে ভগবান। কেননা ভগবানের পরেই ডাক্তার। সবাই দেখো জানোই তো, অসুখ করলে ট্রিটমেন্ট না করলে খুবই অসুবিধা। তো এই যে ভদ্রলোক যে ডক্টর, সে 5 টাকার বিনিময়ে সে চিকিৎসা করতো। তো রাত্রি হয়ে গেছে, আমার কাজকর্ম কমপ্লিট। তো এবার আমি টোটো ধরে নিয়েছি, আমি আর সোনামণি। তো রিটার্ন করছি, ও চলে যাবে ওদের বাড়িতে, আমি আবার চলে আসবো বাড়িতে সোজা, কেননা কালকে আবার টিউশন পড়ানো আছে, বাচ্চাদের পরীক্ষা, চলে আসবো। তো এখন বাজে 7:30। আমাদের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, যা যা দরকার ছিল। আমি কি নিলাম না নিলাম সব তোমাদের পরে অন্য একটা ভিডিওতে দেখাবো। আর দেখো হালকা বৃষ্টি পড়ছে দু এক জায়গায়। কি বলো তো, বর্ষার দিন সবাই জানো মেঘ করলেই যেখানে সেখানে ছিটেফোঁটা বৃষ্টি হয়ে যায়। আর দেখো অন্ধকারে যে হালকা লাইট জ্বলছে, যে লাইটিংগুলো হচ্ছে, খুব সুন্দর লাগছে। কালনা শহর ছোট্ট শহর, বাট খুব সুন্দর। তো যেতে যেতে আরও দুটো রথ হয়তো চোখে পড়বে। সামনেই আমি যে আর একটা জায়গায় যে রথ আছে সামনেই পড়বে, মনে হচ্ছে তো দেখা পড়বে, জানি না এবার কতটা কি, কেননা আজকে উল্টো রথ একটু তো পাবোই দেখা। তো এই যে চলেও এসেছি কাছাকাছি, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আমাদের বাড়ির সামনে যে মন্দির রাধাকৃষ্ণর, সেখানেও রথ, এই দেখো দড়ি টানছে, দেখছো দড়ি এখনও টানছে। তোমাদেরও দেখা হয়ে গেল, দেখতে পেয়েছো ব্যান্ড নিয়ে সব বেরিয়েছে, সবাই নাচ করছে জগন্নাথ দেবকে নিয়ে, কত আনন্দ করছে সবাই। জগন্নাথ মানে জগতের সে নাথ, তাকে নিয়ে দেখো সবাই কি সুন্দর আনন্দ করছে, ব্যান্ড নিয়ে বেরিয়েছে, খুবই ভালো লাগছে। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।